উনি এটা করতে পারেন না। বৌদি বৌদি তোমরা বিশ্বাস করো, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, উনি এটা করতে পারেন না। এই শোনা, এদিকে আয়। তুই এখনো বলবি যে ভুল হচ্ছে? তোর ডিভোর্সের কথা জানার পরও ও বাড়ির লোক তোকে মেনে নিয়েছে? কানুন ভেলা দেবী তোকে মেনে নিয়েছেন? এই সুধা, তোর বাবার দিব্যি বলতো, বল। কিরে চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে বলছি সুধা। আরে ওর কাছে উত্তর আছে নাকি যে ও দেবে? ওই বাড়ি থেকে তো সুধা দিকে মেনে নেয়নি, আর সেটাই তো স্বাভাবিক। বেশি লোভ করার ফল না, এবার ভোগো তোমরা। হ্যাঁ সুধাদি, তোর জন্য আমরা বিপদে পড়বো কেন বলতো? আমি সব ঠিক করে দেবো, সবকিছু ঠিক করে দেবো। আমি কি করে ঠিক করবি শুনি? তোর তো নিজেরই এখন যাওয়ার জায়গা নেই। আমাদের সব শেষ হয়ে গেল রে বোন। আমরা ভাবতে পারছি না যে জামাইবাবু এরম বলতে পারে, কিন্তু কোর্ট পেপার তো মিথ্যে কথা বলবে না। তবে জামাইবাবু না বললে ওরা এটা জানতে পারলো কি করেছে জামাইবাবু এত টাকা দিয়েছে। মেনে নে সুধাদি, এটাই সত্যি। সত্যিটা স্বীকার করে নে সুধা। আমার মন বলছে এর পেছনে অন্য কেউ আছে। মিস্টার বসু মল্লিক এই কাজ কোনোদিনও করতে পারেন না। ভাইয়ের তো দেখছি এই বছরে পুজোতে মনই নেই। ও তো গাড়ি নিয়ে বেরিয়েও গেছে। আজ সন্ধ্যা আরতিতে গজাননকে যে হারটা দেওয়ার কথা ছিল সেটাও তো বাড়ি থেকে হারিয়ে গেল। ও অবশ্য হারিয়েছে না চুরি হয়েছে সেটা এখনো অজানা। দাদুভাই কোথায় গেছে? কোথায় আবার যাবে? নিশ্চয়ই বাড়িতেই সুধার কাছে গেছে। আমি তো ভাইয়ের গাড়ির ড্রাইভার অমলদাকে, তাকেও দেখলাম না। অমলই আমাকে জানাবে যে দাদুভাই কোথায় গেছে। জোসনা, আমার ফোনটা দাও তো। হ্যাঁ কর্তামা বলুন। দাদুভাই কি তোমার সাথে বেরিয়েছে অমল? হ্যাঁ কর্তামা। কোথায় গেছে সে? তেজবাবু তো বাগবাজারে নতুন বৌদির বাপের বাড়ি এসেছে কর্তামা। কি? তেজ সুধার বাপের বাড়িতে গেছে? কিছু একটা ভুল হচ্ছে। মিস্টার বসু মল্লিক আমার পরিবারের বিরুদ্ধে এভাবে কেস করতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না। তোর বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে শুনি? হ্যাঁ, আরে আমরা তো নিজে কানে শুনেছি নাকি? না জেঠি, এটা হতে পারে না। মিস্টার বসু মল্লিককে আমি চিনি, এমন কাজ মিস্টার বসু মল্লিক করতেই পারেন না। এই কদিন বিয়ে হয়েছে তার মধ্যে তুই এত কিছু বলছিস? তেজ বসু মল্লিক এতদিন ভালো মানুষের মুখোশ পরেছিলেন, আর আজ সেই মুখোশটা খুলে পড়ে গেছে। সুযোগের অপেক্ষা করছিল বসু মল্লিক পরিবার, যেই ঝোপ বুঝেছে অমনি কোপ মেরেছে। আর এটা একদিনে করেনি। তেজ বসু মল্লিক আর তার পরিবার অনেক দিন ধরেই এটা করবে বলে প্ল্যান করছিল। মিস্টার বসু মল্লিককে আমি এত ভুল চিনলাম। চুপ করো দোহাই, তোমরা থামো এবার, চুপ করো। চলো 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 চলো, এখানে আর থাকতে হবে না। চলো চলো চলো, আমার সাথে বাইরে চলো। এই সুধা, এই সব কিছু না তোর জন্য হচ্ছে, তাই তোকেই সবকিছু ঠিক করতে হবে। তোমরা সবাই দিদিকে কেন দোষ দিচ্ছ? দিদি কি করবে এখানে? ওই তো পারবে সবকিছু ঠিক করতে, কেসটাকে ঘুরিয়ে দিতে। সুধা, তুই তেজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দে। কোনোদিনও না। সুধা, একটু বোঝার চেষ্টা কর, এত বড় বিপদ থেকে বাঁচার এটাই একমাত্র রাস্তা। আর তুই তো এমনিতেই ডিভোর্সি, আর
আরেকটা ডিভোর্স হলে কি যায় আসবে বল? না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না, আমি এসব করবো না। করতে তো তোকে হবেই সুধা, না হলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি তুই, আর তোর সাথে সাথে তোর মা আর বোনেরও জায়গা হবে না এই বাড়িতে। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমার মাথায় দিব্যি। জেঠি, বাপ মরা মেয়ে দুটোকে মানুষ করেছি আমি আর তোর জেঠু। আজ কিন্তু তার প্রতিদান দেওয়ার সময় এসেছে। সুধা, আজ কিন্তু তোর চুপ করে থাকলে চলবে না। বাগবাজারের এই বাড়ি থেকে শহরের স্বনামধন্য শিল্পপতি মিস্টার বসু মল্লিকের বিয়ে হয়েছিল, কিন্তু এক মাসের কিসের আওয়াজ হচ্ছে? বাড়ি ফিরে এলো কেন? ওই তো রিপোর্টাররা মনে হয় চলে এসেছে। আপনারা এখানে কি করছেন? প্রেস মিডিয়া এখানে কি করছে? ম্যাডাম, কানাঘুষো শোনা যাচ্ছে যে বসু মল্লিক বাড়ির নতুন বউকে নাকি ওনারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কেন ম্যাডাম, এত ধুমধাম করে কাননবালা দেবী আপনাকে বসু মল্লিক বাড়ির বউ করে নিয়ে গেলেন, তাহলে এখন আবার হঠাৎ তাড়িয়ে দিলেন কেন? ম্যাডাম, কি হয়েছে আমাদেরকে বলুন। কেন ওই বাড়িতে আপনি কোনো ঠাঁই পেলেন না? ম্যাডাম, চুপ করে থাকবেন না, সত্যিটা কি প্লিজ আমাদেরকে জানান। বসু মল্লিক বাড়ি থেকে নাকি ওনারা আপনাকে তাড়িয়ে দিয়েছেন, কেন, কি হয়েছিল আমাদেরকে বলুন। আজ তেজ বেকারির গণেশ পুজোর অনুষ্ঠানও আপনাকে দেখতে পাওয়া যায়নি, এর পেছনে কারণটা কি সবটা আমাদেরকে খুলে বলুন ম্যাডাম। আপনারা বাড়িতে ঢুকে এলেন কেন? কিভাবে আপনারা বাড়ির ভেতরে ঢুকে এলেন? আপনারা প্লিজ চলে যান, আমি আপনাদের সামনে হাত জোড় করছি। আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনারা প্লিজ আমাদের একা ছেড়ে দিন, চলে যান। এদিকে সুধা, তুই এখনো কেন কিছু বলছিস না? কেন চুপ করে আছিস? এটাই তো আমাদের সুযোগ কথা বলার। তোর মনে নেই আমি একটা হার ভুল করে সরিয়ে রেখেছিলাম বলে ওরা আমাদের পুরো পরিবারকে যা নয় তা বলেছিল। ওই কাননবালা দেবী আমাদেরকে একেবারে তুলোধনা করে ছেড়েছে। এখন আমরাও বুঝিয়ে দেব কত ধানে কত চাল। শোন সুধা, অপমানের জবাব পাল্টা অপমান দিয়েই করতে হয়। তাই তোকে বলছি, মুখ খোল। অন্তত তোর সঙ্গে হওয়া অপমানের প্রতিশোধ তো নেই। না বৌদি, বসু মল্লিক পরিবারের সম্মানে আমি একটা আঁচড় আসতে দেব না। আর সাংবাদিকদের সামনে আমরা এই বিষয়ে কেউ মুখ খুলব না, এটাই আমার শেষ কথা। আজ যদি তুই চুপ করে থাকিস সুধা, তাহলে তোর মা আর বোনের মাথার ওপরে ছাদটা থাকবে না। আমি যে করেই হোক মাকে বুঝিয়ে তোদের দুজনকে বাড়ি ছাড়া করব। এখন তুই ঠিক কর যে তোর মা আর বোনের জীবনের চেয়ে তোর শ্বশুরবাড়ির মান সম্মান বেশি। মুখ খোল সুধা, বল। ম্যাডাম, আপনি সত্যিটা কেন বলতে চাইছেন না? কি লুকোতে চাইছেন আমাদের কাছ থেকে? শোনা যাচ্ছে আপনারা তেজ বসু মল্লিকের সম্পর্কে ফাটল ধরেছে। আপনি ডিভোর্স দিচ্ছেন মিস্টার বসু মল্লিককে, এর কারণ কি? আপনাদের মধ্যে কি ঘটেছে? আপনি আর আপনার পরিবার আমার পরিবারের বিরুদ্ধে ফ্রড কেস করেছেন। কেন? শুধু আমি এটা করিনি, এই বিশ্বাস আপনার আমার উপরে, আর সেটার জন্যই আপনি মিডিয়া ডেকেছেন। একটা ভুল বোঝাবুঝির ভিত্তিতে আপনি আমার পরিবারকে হিউমিলিয়েট করার চেষ্টা করছেন। হিউমিলিয়েট তো আপনি আমাকে করছেন। আপনি যদি এই নোটিশ না পাঠিয়ে থাকেন তাহলে এতে আপনার সই কি করে? শুধু এটা মিথ্যে, এই সই আমি করিনি।